দীর্ঘ প্রতীক্ষার অবসান হয় বাংলাদেশের জেলে আটকে থাকা ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীকে ছাড়ল বাংলাদেশ। অপরপক্ষে ভারতে আটকে থাকা ৯০ জন বাংলাদেশি মৎস্যজীবীকে ছাড়ল ভারত। তবে রবিবার দুপুর নাগাদ বঙ্গোপসাগরের আন্তর্জাতিক জলসীমায় দুটি দেশের মধ্যে বন্দি বিনিময় বিষয়টি কার্যকরী হয়। এদিকে শনিবারই ভারতে আটকে থাকা ৯০ জন বাংলাদেশি মৎস্যজীবী এবং ওপার বাংলায় আটকে থাকা ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীকে নিজেদের হেফাজতে নিয়েছিল দুটি দেশের উপকূলরক্ষী বাহিনী। আর বাকি তো সব আন্তর্জাতিক পদ্ধতি মেনে পাকা কাজ করা হয়। উল্লেখ করা দরকার, গত অক্টোবর ও নভেম্বর মাসে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ার অভিযোগে আটক করা হয়েছিল ডায়মন্ড হারবারের ৬টি ট্রলারকে। ফলে গ্রেপ্তার হয়েছিলেন ৯৫ জন ভারতীয় মৎস্যজীবী। এরপর ওই দেশের পটুয়াখালীতে নিয়ে গিয়ে তাদেরকে জেলে আটকে দেওয়া হয়। অন্যান্য অপরাধের সাথে তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের মামলাও দায়ের করা হয়। এদিকে আটক হওয়া ওই সব মৎস্যজীবীদের ছাড়াবার জন্য কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে একই রকম ভাবে জলসীমা অতিক্রম করে ভারতের ভেতরে ঢুকে পড়ায় আটক করা হয় ৯০ জন বাংলাদেশি মৎস্যজীবীকে। সেই সাথে তাদের দুটি ভেসেলকেও আটক করা হয়। এদিকে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র জানিয়েছেন, দুদেশের কেন্দ্রীয় পর্যায়ের আলোচনা হওয়ায় কাকদ্বীপ থেকে ১২ জন এবং ওড়িশায় আটকে থাকা ৭৮ জন বাংলাদেশি মৎস্যজীবীকে হলদিয়ায় নিয়ে আসা হয়। আর তাদেরকে মুক্তি দেওয়া হলে বাংলাদেশের সীমানায় ফিরে গিয়ে নিজেদের ঠিকানায় পৌঁছে যাওয়ার ব্যাপারে অগ্রসর হন। এদিকে ভারতের ৯৫ জন মৎস্যজীবীর মধ্যে বেশিরভাগেরই বাড়ি দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ ও নামখানায়। ফলে বাড়ির মানুষজন অধীর আগ্রহে এতদিন ধরে যে অপেক্ষা করে আসছিলেন তাদের ঘরে ফেরার জন্য, তা যেন বাস্তবায়িত হলো। আরেকটা কথা, সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখতে যাচ্ছেন। তিনি সেখানেই মুক্তি পাওয়া ভারতীয় মৎস্যজীবীদের স্বাগত জানাবেন বলে জানা গেছে। বলা যায়, ২.৫ মাস আগে বাংলাদেশের জলসীমার ভেতর ঢুকে পড়ে কাকদ্বীপের ৬টি ট্রলার আটক করেছিল বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী। ওই ট্রলারগুলিতে ছিলেন এদেশের ৯৫ জন মৎস্যজীবী। তবে সম্প্রতি বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের জননিরাপত্তা বিভাগের উপসচিব লুৎফুন নাহার বিজ্ঞপ্তি দিয়ে জানান, ওই ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীর বিরুদ্ধে আরোপ করা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আর সেই সাথে আটক থাকা ৬টি ট্রলারও ফিরিয়ে দেবার সিদ্ধান্ত নেয় ঢাকা। অনুরূপভাবে ভারতে আটকে থাকা বাংলাদেশি ৯০ জন মৎস্যজীবীকেও ফেরানোর সিদ্ধান্ত নেয় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এদিকে প্রশাসনিক সূত্রে জানা গেছে, মুক্তি পাওয়া ৯৫ জন মৎস্যজীবীকে এদিন গঙ্গাসাগরে নিয়ে যাওয়া হবে। সেই সময় গঙ্গাসাগরে থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাদেরকে বাংলাদেশ থেকে ছেড়ে দেওয়ার পর অভ্যর্থনা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে বঙ্কিম হাজরা ও মন্টুরাম পাখিরাকে। এদিকে মুখ্যমন্ত্রী তাদেরকে ১০,০০০ টাকা ও একটি শাল উপহার হিসেবে দেবেন বলে সূত্রের খবর। যাই হোক, এখন পরম তৃপ্তি ওইসব মৎস্যজীবীর পরিবারে পরিবারে। ঘরের মানুষ সুস্থভাবে ঘরে ফিরতে পারলেন, সেটাই সবচাইতে বড় আনন্দের কথা। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। ৩০ বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার।